এই মুহূর্তে কোচবিহার ঘুঘুবাড়িতে জনরসের বিস্ফোরণ, দড়ি বেঁধে বাজার ঘোরানো হলো অঞ্চল সভাপতির ঘনিষ্ঠকে। কোচবিহারে তীব্র চাঞ্চল্য, জনরসের মুখে অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ ফজলু হক। এবার কি রাজনৈতিক চাপের কেন্দ্রে অঞ্চল সভাপতি দীপক দে? কোচবিহারের ঘুঘুবাড়ি এলাকায় এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার একাংশের মানুষের অভিযোগ ছিল অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফজলু হকের বিরুদ্ধে সন্ত্রাস, সাধারণ মানুষের উপর অত্যাচার, মারধর, রাজনৈতিক হিংসা এবং 2021 সালের পর থেকে একাধিক অরাজক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব একই ধরনের অভিযোগ তুলে আসছিল বলে দাবি করেছে। শনিবার সেই ক্ষোভ যেন বিস্ফোরণে রূপ নেয়। অভিযোগ, এলাকার বহু মানুষ একজোট হয়ে ফজলু হকের কোমরে দড়ি বেঁধে ঘুঘুবাড়ি বাজার চত্বর ঘোরান। পাশাপাশি তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ফজলু হক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের আরও অভিযোগ, অঞ্চল সভাপতি দীপক দের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি সেই প্রভাব ব্যবহার করেছেন। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে দীপক দে বা সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো সামনে আসেনি। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, যদি অভিযোগ সত্যি এতটাই গুরুতর হয়ে থাকে যে সাধারণ মানুষের মধ্যে এত প্রবল ক্ষোভ তৈরি হয়েছে, তাহলে কেন জনতার আইন নিজেদের হাতে তুলে নিল? প্রশাসনের পক্ষ থেকে বারবার আইন নিজের হাতে না নেওয়ার আবেদন করা হলো। অভিযোগ অনুযায়ী ক্ষুব্ধ জনতা সেই নির্দেশ অমান্য করে ফজলু হকের কোমরে দড়ি বেঁধে বাজার ঘোরায়। সেই ঘটনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ব্যাপারে পরিবারের অভিযোগ, কয়েকজন বিজেপির লোক মিলে মারধর ও কোমরে দড়ি বেঁধে বাজার ঘোরায়। এখন রাজনৈতিক মহলে জোর আলোচনা। ঘটনার পর কি রাজনৈতিক চাপের কেন্দ্রবিন্দুতে চলে আসবেন অঞ্চল সভাপতি দীপক দে? অভিযোগের তীর কি এবার তার দিকেও ঘুরবে, নাকি অভিযোগের জবাবে উঠে আসবে সম্পূর্ণ ভিন্ন কোনো সত্য? এখন সেই উত্তরই খুঁজছে কোচবিহারের মানুষ। পাশাপাশি এই ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং অভিযোগগুলির সত্যতা তদন্তে কি উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সকলের। তবে এই ব্যাপারে বিজেপির জেলার ওবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি অনন্ত দে সরকার জানান, যা হয়েছে নিন্দনীয়, তবে ঘটনা জানার পরে তাকে তার দাদার হাতে তুলে দেওয়া হয়। কি হয়েছে, কারা মারধর করলো? ওর দোকানে ছিল, আমি রান্না করতেছিলাম, বলে দোকানটা খোলো, তারপরে আমি যাই। তারপরে আসলাম, আসি ও খাওয়া দাওয়া করলে, খাওয়া দাওয়া ডিউটিতে যাবে। ও আর একটা রুমই ছিল, গাড়ির ভিতরে ছিল, শাটার খুলতেছে, ওরা আসতেছিল। আইসে ওখানে যে গাড়ি মানে শাটার খুলেই নেই, তাতে ওরা আসছে সবাই 10-12 জন আসে মারধর শুরু করলো। কারা এরা? ওই বিজেপির লোক সব। কেন মারধর করলো আপনার স্বামীকে? টিএমসি করছিল, পার্টিতে একটু ঘুরছিল, আর ও প্রধানরা গাড়ি ভাড়া করছিল, ওখানে ও ড্রাইভিং করছিল, এর জন্যই। এটা এই কারণে মারধর? হ্যাঁ, এই কারণে। আজকে কি হয়েছিল আপনার স্বামীকে, কি করা হয়েছে? আজকে ওরা এসে মারলো, তারপরে ও একটু হাঁটতেছে ওইদিকে, প্রথমে পুকুর ছিল, ওখানে ঝাঁপ দিছে, ওখানে পড়ে গেছে। তারপর ওখান থেকে টানি তুললো, তুলে আবার কোমরে রশি টাকাইলো, টাকায় ঘুঘুমারিতে নিয়ে গেলো, ঘুঘুমারিতে নিয়ে যায়, ওখানে আবার ডিম টিম দিয়ে মাথায় মাছ। এখন কেমন আছে আপনার স্বামী? এখন অসুস্থ, সে মানে দাঁড়াইতে পারছি না। ওখান থেকে কি খবর দিয়েছিল আপনাদেরকে নাকি নিয়ে আসে? আমি ছিলাম, পাশে ছিলাম, একটু দূরে ছিলাম। ও যখন চিল্লেছে, আমি তখন দৌড়ে গেলাম। তারপর আমাকে দেখে তারপর আর মারলো না, আমার সামনে মারে নাই, আগেই মারছিল। ও সেই চিল্লেতেছে, সবাই দেখলো। তারপরে দাঁড়াইতে পারতেছে না, হাত পাটা ফাটিয়ে গেছে, দুটো পায়ে মানে একদম দাগ হয়ে গেছে। এখন তো হাসপাতালে নিয়ে আসলো। আপনার নাম? আমার নাম নুরজাহান। আপনারা থানায় কমপ্লেন করবেন তো? থানায় দেখি কি করি, থানায় এখন থানায় কমপ্লেন করলে কি হবে বুঝি। আপনার স্বামীর কি নাম? ফজলুল হক। আর আপনার নাম? নুরনাহার বিবি। এই ঘটনার পরে আমি খবরটা জানতে পারি, ঘুঘুমারি বাজারে আসি। ঘুঘুমারি বাজারে এসে সাধারণ লোকের কাছে আমি খবরটা পাই কি এরকম ফজলু মিয়াকে দড়ি বেঁধে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে, তার পিছনে ডিম ছোড়া হয়েছে। ঘটনাটাকে আমি খুব একটা এটাকে প্রশ্রয় দিই না, তবে এটাও কথা ঠিক যে সাধারণ মানুষের যে ক্ষোভ এবং ওর যে ক্রিয়াকলাপ ছিল এই নির্বাচনের আগে, তার যে ক্ষোভের অভিব্যক্তি, ক্ষোভের পরিপ্রেক্ষিতে আজকে এই অভিব্যক্তি বেরিয়ে আসছে মানুষের মনে। তারা সহ্য করতে পারেনি। এরকম কথা বলতে মানে বলেছে ইলেকশনের আগে কি যে প্রত্যেকটা হিন্দু মানুষকে সে গরুর মাংস খাওয়াবে, বাড়িতে বাড়িতে গরুর মাংস দেবে, এ ধরনের কথাবার্তা আমাদের কানে বিভিন্ন সময় এসছে। আমরা দেখেছি আমাদের যে প্রার্থী ছিলেন তিনি যখন প্রচারে এসছেন, সেখানে উনি হারমাত তারমাত এই সমস্ত লোকজন নিয়ে তাকে অ্যাটাক করেছে, সেইখানে বিভৎস ভাষায় গালিগালাজ করেছে, যেটা এই ঘুঘুমারি এলাকার মানুষ সহজভাবে নিতে পারেনি। আজকে তাই
তাকে যখন হাতের কাছে পেয়েছে মানুষ তার ক্ষোভ উগরে দিয়েছে। আমাদের বিভিন্ন কর্মীর বাড়িতে, বিশেষ করে আমাদের যে এই মন্ডলের জেনারেল সেক্রেটারি, তার কাছ থেকে আমরা জানতে পারি বিভিন্ন সময় তার বাড়িতে গিয়ে রাত্রিবেলায় করে গাড়ি নিয়ে গিয়ে হামলা টামলা এ সমস্ত করেছে। তো এটা সম্পূর্ণভাবে মানুষের ক্ষোভ। ব্যাপারটাকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনোভাবেই সেটাকে আমরা প্রশ্রয় দিই না। আমাদের মন্ডল সভাপতি পরে সেখানে গিয়ে তার দড়িটা খুলে দেয় এবং তার দাদার হাতে তাকে তুলে দেয়। তো ব্যাপারটা সম্পূর্ণভাবে এই এলাকার মানুষের ক্ষোভের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। আমার একটু বক্তব্য তিনি কি কোনো দায়িত্বে ছিলেন দলের? সেটা আমি বলতে পারবো না, তবে আমি শুনছি যে উনি বুথের যে বুথ কমিটি ছিল টিএমসির, সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিল। আপনার নাম? আমার নাম অনন্ত দে সরকার, দায়িত্বে? আমি জেলা ওবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি। যখন আমরা ভারতীয় জনতা পার্টির যখন আমরা জানতে পারলাম বা দেখলাম, তখন বিষয়টা আমার কাছে যখন আসলো, আমরা এখানে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যে না, সে তো অবশ্যই একটা অন্যায় করেছে, তার পরিপ্রেক্ষিতে ও নিজেই লোকের কাছে ক্ষমা চেয়েছে, বলছে যা করেছি অবশ্যই সেটা আমি ভুল করেছি, আমাকে তোমরা দলের যারা আছো তারা আমাকে ক্ষমা করে দাও। বিষয়টা এরকম বলার পরে যাই হোক, আমরা পার্টি দলীয়গতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা ওকে পরে ওদের কাছ থেকে যাই হোক গ্রামবাসী লোকদের বুঝিয়ে নিয়ে এসে পরে ওর দাদার হাতে আমরা ওকে তুলে দিলাম। আখিরঞ্জন পাল, আপনি কোনো দায়িত্বে রয়েছেন? 3 নং মন্ডল প্রেসিডেন্ট, দক্ষিণ 3 নং মন্ডল প্রেসিডেন্ট। সেই প্রার্থীর উপর হামলা করেছে এবং রাত্রির অন্ধকারে, রাত্রি 11টা 12টা নেই, আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের জিএস রয়েছেন তার বাড়িতে গিয়ে দীর্ঘদিন রাত্রির অন্ধকারে বাড়ির সামনে যে চিল্লাচিল্লি হত্যা। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি, আমরা যখন আমাদের বিধায়ক আমাদের প্রার্থীকে নিয়ে আমরা যখন প্রচারে বেরিয়েছিলাম বসাটকরা বাজারে, এই ফজলু মিয়া তিনি লাঠিসাটা নিয়ে দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল। আপনারা নিতে পারেন, ওরা আজকে গ্রামবাসী সাধারণ জনগণ তাকে আজকে হাতের কাছে পেয়েছে। হাতের কাছে পাওয়ার পরে তাকে কোমরে দড়ি বেঁধে আজকে বাজারে ঘুরিয়েছে। তিনি কি কোনো তৃণমূলের দায়িত্বে ছিলেন কি? তিনি, আমরা যতটুকু জানি, তিনি 173 নম্বর বুথ তিনি সভাপতি এবং এই ঘুঘুমারি অঞ্চলের যে সভাপতি নাম হলো ভুট্টু, তার একদম প্রিয় লোক এবং তার ডান হাতে সে ভুট্টুই এইসব হারমাতকে দিয়ে এইসব কাজ করাতো। অঞ্চল সভাপতি, তার ভালো নাম হলো দীপক। আমার নাম অমল মজুমদার, আমি জেলা কমিটির